হ্যালো, আমি রাঙা চ্যাটার্জি, ইউ ডিয়ার পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। আজকে আমি আলোচনা করব প্লেটোর ন্যায় বিচার তত্ত্বের বৈশিষ্ট্যগুলি। ন্যায় বিচার তত্ত্ব সম্পর্কে আগে আমি আলোচনা করেছি, কিন্তু আজ বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। ন্যায় বিচার হলো প্রত্যেকের নিজ নিজ কাজ যথাযথভাবে সম্পাদন করা। তিনি বলেছেন তিনটে শ্রেণী যদি নিজ নিজ কাজ যথাযথভাবে সম্পাদন করে তাহলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরপর তিনি ব্যক্তি এবং রাষ্ট্রের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যেটা তার ন্যায় বিচার তত্ত্বের আরও একটি বৈশিষ্ট্য। তিনি তার ন্যায় বিচার তত্ত্বে যখন তিনি ব্যক্তিকে পরামর্শ দিচ্ছেন তার গুণ অনুযায়ী কাজ করলে আদর্শ রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রটি আদর্শ রাষ্ট্র হবে এবং আদর্শ রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে। এরপর তিনি তিন নম্বর পয়েন্টে, যেখানে তিনি নৈতিকতাকে ন্যায় বিচারের মূল মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, এটা এর 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্যতে তিনি বলছেন যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম এবং প্রধান শর্তই হলো ন্যায় বিচার। 5 নম্বরে আমরা দেখব যে তিনি সমাজটিকে, তার আদর্শ সমাজটিকে এবং আদর্শ রাষ্ট্রটিকে তিনি তিনটি শ্রেণীতে ভাগ করছেন। একটি শাসক শ্রেণী, একটি যোদ্ধা শ্রেণী এবং একটি উৎপাদক শ্রেণী। যেখানে তিনি বলছেন যে শাসক শ্রেণীর গুণ হলো প্রজ্ঞা বা জ্ঞান এবং তার সাহায্যে তিনি শাসন করবেন, এবং যোদ্ধা শ্রেণীর গুণ হলো সাহস, এবং উৎপাদক শ্রেণীর গুণ হলো কর্মদক্ষতা বা ধৈর্য। তিনি এই তিনটি শ্রেণীর তিন ধরনের গুণ তিনি উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে এই গুণ অনুযায়ী যদি শ্রেণীগুলি তাদের কাজকর্ম সম্পাদন করে তাহলে কিন্তু রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এবং তিনি এই ধরনের ন্যায় বিচারকে, এই ধরনের রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলেছেন। এরপর তিনি যেটা বলেছেন সেটা দার্শনিক রাজার কথা বলেছেন। তিনি বলেছেন যে দার্শনিক রাজা হচ্ছেন রাষ্ট্রের সর্বোত্তম শাসক। তিনি দার্শনিক রাজার কথা বলেছেন। এরপর তিনি ব্যক্তি স্বার্থের চেয়ে সমাজের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছেন, কারণ এখানে আমরা দেখতে পেয়েছি তিনি ব্যক্তিগত স্বার্থের কথা মোটেও বলেননি, কারণ তিনি আগেই বলে দিচ্ছেন যে 3 ধরনের শ্রেণী যদি তাদের গুণ অনুযায়ী 3 ধরনের কাজ করে তাহলে সমাজে ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হবে। সুতরাং এখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির ওপর কিন্তু নির্ভরশীল করে তোলা হচ্ছে, এবং এখানে সমগ্রের ওপর জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ সমগ্র সমাজ ব্যবস্থা বা সমগ্র সোসাইটিটাকে কিন্তু অনেক বেশি সুসংগঠিত করে তোলার চেষ্টা করা হচ্ছে, এবং একে অপরের ওপর একটি শ্রেণী আরেকটি শ্রেণীর ওপর যাতে নির্ভরশীল হয়ে ওঠে তার চেষ্টা করা হচ্ছে। সুতরাং এখানে ব্যক্তি না, এখানে কিন্তু সমষ্টি বা রাষ্ট্রের ওপর কিন্তু অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আইনের তুলনায় আরও একটা বলবো, আইনের তুলনায় নৈতিক শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়েছে, কারণ এখানে প্রত্যেকটি শ্রেণী যদি নিজ নিজ কার্য সম্পাদন করে, প্রত্যেকটি শ্রেণী যদি অন্যের কাজে যদি হস্তক্ষেপ না করে তবে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হবে। এখন মনে হবে যে নিজ নিজ কাজ করলেই ন্যায় প্রতিষ্ঠিত হবে, তাহলে অন্যায় কোনটা? একটি